বানাইতে হবে। মেয়ে বানাবেন নায়িকার মতো, মডেল, টিকটকার। আর জান্নাত খুঁজিচ্ছে, কয় হুজুর 3টা মেয়ে, কয় জান্নাত কোনটা? 3টে জান্নাতের মানে। রসুলের হাদিস শুনে আর মজা নেয়, আমলের বেলায় নন্ঠনা টনা। আমল নাই কিন্তু জান্নাত খুঁজতেছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, বিরক্ত হচ্ছে নাকি ভাই? কি বৃষ্টি আসার দোয়া দেবো নাকি? আচ্ছা, বন্ধ হয়েছে, খুশি হয়েছেন না? চলুক ইনশাল্লাহ। যুবকেরা অনেক কষ্ট করছে, খারাপ কিছু বলতেছি বাজার, এগুলো বাস্তবতা আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে বলেন তো, স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব কার? স্বামী। মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব কার? তাহলে আপনার মেয়েকে যদি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে, তাহলে আপনি বাবা হিসাবে ব্যর্থ, কারণ আপনার মেয়েটাকে আপনি দেখায় ফেলছেন। এলাকার কোনো ছেলে পেলে নাই বাকি, সব দেখা শেষ। মাঝে মাঝে আপনার মেয়ে, থাক পরে বলতেছে, রাগ করতেছেন? বলবো আমি আগে বলছি না যুবক আর যুবতীর ওয়াজ হবে, একটু পরে। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, তারে মা বোনদেরকে পর্দা করার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলতে চাই, মা খবরদারি বেপর্দায় চলাফেরা করবেন না, নিজের রূপ সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবেন না। আপনার রূপ সৌন্দর্য দেখবে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। যত পারেন স্বামীরে দেখান, কথা কয় না, আকর্ষণীয় হয়ে থাকবেন, পরিপাটি হয়ে থাকবেন, নতুন নতুন শাড়ি 3 পিস পরে থাকবেন। শোনেন, বাপের বাড়ি গেলে, মার্কেটে গেলে, দাওয়াত খাওয়ার নাম বললে কি সাজটা দেয়, কথা কন নাকি আপনারা? স্বামীর জন্য সাজে না। প্রত্যেকটা স্ত্রী জানে স্বামী আসার টাইম কখন, জানে না ভাই? এই পাগলিগুলো এতই বুঝাইলাম সারা দেশে ওয়াজ কইরে, যে মা স্বামী যখন আসবে তার আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে যাও, নিজের একটু সাজাও, ফ্রেশ হও, কথা কয় না কেন? শোকেস থেকে নতুন শাড়ি 3 পিস বের করো, সেজে থাকো। সেজে গুজে থাকেন, চাচা কথা ঠিকই কথা। সেরা 3 পিস পরে ঘুমায়, মানে এমন কায়দা স্বামীর সাথে ওঠা বসা, মানে চাইত্রিয়ে নি কাজের মেয়ে এসে আমার পাশে ঘুমাইছে। এটা হলো? বউ একেবারে পাউডার টাউডার দিয়ে সুগন্ধি লাগায় এমন সুন্দর করে সাজে গুজে আসবি, আরে দরজা খোলার সাথে তো, কথা কয় না কেন? রাগ করতেছেন? এমন ভাবে সেজে গুজে থাকবেন মা, স্বামী আসা মাত্র দরজা খুলে দিয়ে সুন্দর করে একটা সালাম দেন। আপনার স্বামী যেন সালাম দেয় আর কয়, কে রে, কে তুমি? তখন বলবে, আমার চেনো না, আমি তোমার পুরাতন জিনিস একটু নতুন করে সাজছি। কেমন লাগতেছে? কয় লাগতেছে মানে পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক, কথা কয় না কেন? এই জন্য মা বোনদেরকে বলি, মা সেজে থাকবেন, আপনার রূপ সৌন্দর্য আপনার স্বামীর সামনে প্রদর্শন করবেন। রাতের বেলায় যত পরিপাটি হয়ে ঘুমানো যায় স্বামীর সাথে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে বুঝদান করুন, একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, আমাদের পাগল মন খালি ছটফট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। এক চাচা মিয়া তো তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, ঠাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসলমান আছে না নাই? ওযুখানায় গিয়ে তাড়াহুড়া করে ওযু করে, ওযুটাও ঠিক মতো হয় না। এরকম তাড়াহুড়া করা যাবে না বাজান। আপনি আমি এমন ভাবে নামাজ আদায় করব, একটা ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভাববেন, এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও আসতে পারি, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে এইরকম ভয় আনবেন যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে অন্তরের ভিতরে এমন ভয় নিয়ে আসবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ যেন আমার সামনেই দাঁড়িয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে ভয় নিয়ে নামাজ আদায় করা লাগবে, সেই কথা আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু-খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনার আমার ভাইয়েরা, নামাজ দেওয়াজ করলে আরো 2 ঘন্টা ওয়াজ করা যাবে, এত সময় আপনার হাতেও নাই, আমার হাতেও নাই। নবীজির জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কিন্তু বাংলাদেশের অবস্থা এমন, ফজরের নামাজের সময় এক কাতার